আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য, কমফোর্ট জোনে রাখার জন্য আমাদের নানান মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। সেটি সম্ভব অনেক বেশি বর্তমান নেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ডিজিটাল যুগে যদি আমরা বিভিন্ন রকম মানুষের সাথে লিঙ্ক স্থাপন করি, লিঙ্ক রাখি। যেমন রাত 2টায় আপনি অসুস্থ হয়ে গেছেন, অসহায় বোধ করছেন, কেউ নেই সাহায্য করার, কিন্তু অনেকেই আছে, কিন্তু তাদের কোনো লিঙ্ক নেই, আপনি সাহায্য পাচ্ছেন না। আর ছোট্ট একটি লিঙ্ক, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে। তাই আমাদেরকে লিঙ্ক স্থাপন করতে হবে। আমাদেরকে সমাজের নানান রকম মানুষের সাথে, আমাদের কখনো পুলিশের সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের ব্যাংকারের সহযোগিতা প্রয়োজন হয়, ডাক্তারের সহযোগিতা প্রয়োজন হয়, আইনজীবীর সহায়তা প্রয়োজন হয়, সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন হয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন হয়। আমরা লিঙ্ক না রাখার কারণে আমরা তাদের সেই সহযোগিতা থেকে বঞ্চিত হই। তাই যে কাজটি করতে হবে, যার সাথে যখনই দেখা হয় তার লিঙ্কটি নিয়ে নিতে হবে। আমরা এসব করার মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের লাইফটিকে অনেক বেশি কমফোর্ট জোনে নিয়ে যেতে পারবো। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বন্ধুর সাথে চেষ্টা করেছি লিঙ্ক আপ করতে, স্কুলের এবং কলেজের বন্ধুদের সাথে, এবং সেই লিঙ্ক স্থাপন করে আমরা কিন্তু বসে নেই, আমরা সবাই একত্রিত হয়ে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিসও করে যাচ্ছি নানান রকম। আমরা পিকনিকে যাচ্ছি, আমরা একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছি, আমরা ইফতার পার্টি করছি, ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে আমরা মিলিত হচ্ছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি। এভাবে আপনিও লিঙ্ক ক্রিয়েট করুন, আপনার বন্ধুদেরকে ফিরে পান। আমরা এই ডিজিটাল যুগে সবাই একত্রিত, আবার সবাই হারিয়ে গেছি। তো অ্যাকচুয়াল করার জন্য আমাদের যে ডিজিটাল লিঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই বজায় রাখতে হবে। তো সেটির কিছু কৌশল আছে, কীভাবে করবেন আপনি। আমরা যেমন আমার ডাক্তারের সাথে লিঙ্ক করা দরকার। আমি যদি ডাক্তার পাড়াই মাঝে মধ্যে যাই, ভিজিট করি, অনেক ডাক্তার আমার পরিচিত পেয়ে যাই, তাদের সাথে আমার লিঙ্ক আপ হয়ে যায়। একইভাবে আইনজীবীর সাথে, একইভাবে পুলিশের সাথে, একইভাবে সাংবাদিকের সাথে, সাংবাদিকের পাড়ায় গেলে সেখানেই তার সাথে আমার লিঙ্ক আপ। তো লিঙ্ক আপ করেই বসে থাকা যাবে না, সেটি ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিলে হবে না, সেটি নিয়ে অ্যাক্টিভিটিস করতে হবে। কীভাবে? যেমন বিভিন্ন দিবসে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় উৎসবে, পারিবারিক এবং ব্যক্তিগত অনেক অ্যাচিভমেন্টে আমরা সেই লিঙ্কের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে, বন্ধুকে কিংবা যিনি আমার সাথে পরিচিত হয়েছেন তাকে নানানভাবে উইশ করতে পারি, তাকে নানানভাবে পরামর্শ দিতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। এভাবেই আমাদের লিঙ্কগুলো বজায় থাকবে। যত বেশি লিঙ্ক তত বেশি কমফোর্ট লাইফ, এটি বিশ্বাস করতে হবে, কারণ মানুষ একা চলতে পারে না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন, এইটুকু প্রত্যাশা।